দর্শক আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় হচ্ছে যে প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। প্রিয় দর্শক, আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আজকে ভিডিওর শুরুতেই বলতে চাই পুরো ভিডিওতে চোখ রাখবেন এবং আমি যেই আলোচনাগুলো করব, অর্থাৎ যে টপিকটার উপর আজকে আলোচনা করব, যে প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চায় সরকার, অবশ্যই এই বিষয়টি নিয়ে আপনার মূল্যবান কথা, মূল্যবান অভিমত কমেন্ট বক্সে লিখে আমাদের সঙ্গে শেয়ার করবেন। প্রিয় দর্শক, আসুন এবার কি প্রক্রিয়ায়, কোন মেথডে, কোন ওয়েতে সরকার আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চায়। আমি বলবো অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই একটা অন্তর্ভুক্তিমূলক, একটা অংশগ্রহণমূলক, একটা অবাধ নিরপেক্ষ সব দলকে নিয়ে একটা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন দেশবাসীকে উপহার দেবে। এখন আসেন কোন প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নির্বাচনে আনবে। আমি বলে দিলাম, 1 মাসের মধ্যে বা 50 দিনের মধ্যে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সহ যারা আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের নেতা আছে, তাদের বেশ কয়েকটি মামলার রায় হয়ে যাবে। সেই রায়ে শেখ হাসিনার নিশ্চিত ফাঁসি হবে। সেই রায়ে আসাদুজ্জামান কামাল সহ যারা সিনিয়র কেন্দ্রীয় নেতা আছে তাদেরও ফাঁসি হতে পারে বা তাদের যাবজ্জীবন হবে। অর্থাৎ কিছুদিনের মধ্যেই আওয়ামী লীগের নেতাকর্মী যারা গণহত্যার সাথে জড়িত, যারা জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত, তাদের একটা রায় হয়ে যাবে। অর্থাৎ রায় হওয়ার পরে সরকারের পক্ষ থেকে বলা হবে, ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হবে, যারা আওয়ামী লীগের ফ্রেশ, অর্থাৎ কোনো গণহত্যার সাথে জড়িত নয়, জুলাই আগস্টে যাদের বিরুদ্ধে মামলা হয়নি, তারা নির্বাচনে অংশগ্রহণ নিতে পারবেন। দেখেন কোন মেথডে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসছে। 1 মাসের মধ্যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সকল নেতাদেরকে রায় দিয়ে দিবে, ফাঁসি এবং যাবজ্জীবন মানবতা বিরোধী অপরাধে। এরপর ইউনূসের পক্ষ থেকে, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হবে, যারা আওয়ামী লীগের ফ্রেশ, যারা কোনো মামলার সাথে জড়িত নয়, তারা নির্বাচন করুন এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক। এই মেথডে, এই মাধ্যমেই আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাই, ডক্টর মোহাম্মদ ইউনূস একজন বিশ্বমানের মানুষ, ডক্টর মোহাম্মদ ইউনূস একজন বিশ্ব নেতা। তিনিও ভালো করে জানেন আওয়ামী লীগকে ছাড়া যদি নির্বাচনটি হয় বা নির্বাচন হয়ে যায়, সেই নির্বাচনটি কখনোই গ্রহণযোগ্যতা পাবে না, কখনোই গ্রহণযোগ্যতা পাবে না ভাই। কারণ আওয়ামী লীগ পুরো বিশ্বের মধ্যে একটা ফ্যাক্ট, একটা ওয়ে হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, ইতিমধ্যে আপনারা কিন্তু সকলেই অবগত আছেন, শেখ হাসিনার বিচার এবং আওয়ামী লীগের যারা রাবক বোয়াল আছে তাদের বিচার কিন্তু খুব শীঘ্রই, খুব দ্রুতই কিন্তু আন্তর্জাতিক অপরাধ থেকে শেষ হয়ে যাবে। রায় কিন্তু দিয়ে দিবে। ইতিমধ্যে কবে রায় হবে সেই তারিখ কিন্তু ধার্য করা হয়েছে। যদি আওয়ামী লীগকে সরকার এইভাবে ফিরিয়ে আনতে চায়, তাহলে আওয়ামী লীগের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে, আওয়ামী লীগ এই ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে না। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে বলা হবে, দেখেন বিশ্ববাসী,
আওয়ামী লীগকে আমরা নির্বাচনে এনেছি, যারা ফ্রেশ তাদেরকে নির্বাচন করার সুযোগ দিয়েছি, যারা মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত নয় তাদেরকে আমরা নির্বাচন করার সুযোগ দিয়েছি, তারা আসে না। এটা তাদের ব্যর্থতা, এটা তাদের কথা। এই বলে আওয়ামী লীগকে সরকার নিজেই ফিরিয়ে নিয়ে আসবে। কিন্তু আমার মনে হয়, আমার ব্যক্তিগত অভিমত থেকে আমার মনে হয়, ব্যক্তিগত ওয়ে থেকে আমার মনে হয় আওয়ামী লীগ এইভাবে কোনো দিনই নির্বাচনে আসবে না। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, কি ভাবছেন, কি মনের ভাব প্রকাশ করছেন, আপনার মতামত, আপনার অভিমত খুবই আমাদের কাছে গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। তাই আমি আপনাকে রিকোয়েস্ট করব, অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানাবেন। প্রিয় দর্শক, এই চ্যানেলটি আমরা নতুন খুলেছি, অবশ্যই যারা এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। যে যেখান থেকেই দেখছিলেন সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।